যে নারী ফজরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি 7 বার পড়বে, আল্লাহ সুবহানাহু তাআলা তার কপাল খুলে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন, অভাব অনটন সংসার থেকে চলে যাবে। ওই নারী যে পরিবারে থাকবে, সেটা তার মা বাবার পরিবার হোক অথবা স্বামীর পরিবার হোক, আল্লাহ তাআলা সকল বিপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ওই পরিবারকে ধনী বানিয়ে দিবেন। ওই পরিবারে কল্যাণ থাকবে। ওই নারী, যে নারী ফজরের নামাজ পড়ে ছোট্ট দোয়াটি 7 বার পড়বে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আলোচনাটি শুরুর আগে আমার মা বোনদের জন্য স্পেশাল একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আপনাদের দাম কত, মর্যাদা কত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর নবী বলছেন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো একজন নেককার নারী। আল্লাহু আকবার। একজন নেককার নারী গোটা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আমার মহিলা মা বোনেরা ও আমার মায়েরা, ফজরের নামাজ প্রথমে পড়তে হবে, এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। ফজরের নামাজ পড়ার পরে দোয়াটি যদি 7 বার পড়তে পারেন, কপাল খুলে যাবে। সরাসরি আপনাদেরকে আগে ফজরের নামাজের কয়েকটি ফজিলত বলে তারপর আমলটি আপনাদেরকে বলে দিব। ফজরের নামাজ কত দামি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ইমানদার নারী পুরুষ যদি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায়, অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ পড়লে যত নেকি হতো, এশার নামাজ পড়ে ঘুমিয়ে থাকবে, কিন্তু অর্ধেক রাত নফল নামাজের নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরো বলছেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে, পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়ে, আর আমার মায়েরা যদি বাসার মধ্যে সময় মতো নামাজ পড়ে, এশা এবং ফজর পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের ফজিলত সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শুনে নাও, ফজরের 2 রাকাত সুন্নত, 4 রাকাতের মধ্যে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। শুধু 2 রাকাত সুন্নতের দাম শুনলে অবাক হবে। আল্লাহর হাবিব বলেন, গোটা দুনিয়ার মধ্যে যা আছে, পাহাড় পর্বত নদী নালা স্বর্ণ গয়না ডলার যা কিছু আছে, সব কিছুকে যদি একত্রিত করা হয়, সব কিছু থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব গোটা উম্মতদেরকে রেখে বলেন, উম্মতেরা শুনে নাও, ফজরের 4 রাকাত নামাজ যে নারী পুরুষ পড়বে, আল্লাহ তাআলা ওই নারী পুরুষের জিম্মাদার দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহু আকবার। তাদের বিপদ হবে না, মুসিবত হবে না, সকল ধরনের ঝামেলা বিপদ থেকে মহান রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। আল্লাহু আকবার। ফজরের সময়টা, ফজরের নামাজটা বড়ই দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক ফজরের কসম কেটেছেন। ফজর স্নিগ্ধ নিঃশ্বাস ছাড়ে, জান্নাতি নিঃশ্বাস। এটা শুধু ইমানদার নারী পুরুষ ফজরের নামাজ যারা পড়ে তাদের গায়ে লাগে, মুনাফিক কাফের মুশরিকদের গায়ের মধ্যে লাগে না। প্রিয় মা বোন ও আমার মুসলিম মা বোনেরা, ফজরের নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি যদি 7 বার পড়তে পারেন, কপাল খুলে যাবে। সর্বপ্রথম আজান যখন দিবে ফজরের নামাজ পড়ার জন্য, ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে উঠে নামাজ পড়ার আগে সুন্দর করে ওযু করতে হবে। ওযু যদি না করেন, সুন্দর করে ওযু না করলে আপনার নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযী
আল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা নামাজের দাঁড়ানোর আগে সুন্দর করে ওযু করে নাও, পবিত্র হয়ে নাও, ওযু করে নাও। এটা আল্লাহ পাকের নির্দেশ। সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু যখন শেষ হবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযু যখন শেষ, তারপর নামাজের জায়নামাজ বিছিয়ে নেবেন। প্রথমে 2 রাকাত সুন্নাত ফজরের পড়বেন, তারপর 2 রাকাত ফরজ নামাজ শেষ করে আপনি তাসবিহ তাহলিল গুলা পড়ে নেবেন। ফরজ নামাজের পরে অনেক দোয়া আছে, যেমন আপনি সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন, তারপর আয়াতুল কুরসি পড়বেন, ইস্তিগফার পড়বেন, আল্লাহু আকবার, যা কিছু আপনার জানা আছে এগুলা পড়বেন। এগুলা যদি আমি নিয়ম বলতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, এটা অন্য ভিডিওতে আলোচনা হবে। শুধু যে আমি ফজরের নামাজের পরে মা বোনেরা যে দোয়াটি 7 বার পড়বেন, যেটি পড়লে কপাল খুলে যাবে, রিজিক আসবে, গুনাহ মাফ হয়ে যাবে, সেটি শুধু আপনাদেরকে জানাবো। সর্বপ্রথমে আমলটি করার আগে 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের ভিতরে নহর থেকে শরবত পান করাবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাশরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। তারপরে প্রথমে যে 1 নাম্বার যে দোয়াটি 7 বার পড়বেন, ভালো করে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। এটি 7 বার পড়বেন। পড়লে কি হবে? আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিবেন, আপনার জন্য জাহান্নাম চিরতরে হারাম করে দিবেন, জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ জান্নাতে আপনাকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন, ওই জান্নাতুল ফেরদাউসে আপনাকে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার যেই দোয়াটি 7 বার পড়বেন, দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। 7 বার পরে মুনাজাত দিবেন। আল্লাহুম্মা আমিন
মুনাজাতে হাত তুলে 3 বার পরে নিবেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ পাক সকল বিপদ দূর করে দিবেন। তারপর টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, নেক হায়াত, সুস্থতা, জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। যাদের আম্মা আব্বা কবরে চলে গেছে তাদের জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে ফজরের নামাজ, প্রতি ভোরবেলায় ফজরের নামাজ পড়ে এই দোয়াটি 7 বার পড়ার আল্লাহ পাক তৌফিক দান